আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ছেলেদের ব্যান্ড গলা দিয়ে শার্ট কাটিং খুব সহজে আমরা শিখতে পারি। আরেকটি বিষয় যে ছেলেদের শার্টের ক্ষেত্রে আমরা কিন্তু পুরান স্যাম্পল দিয়ে আমরা শার্টের মাপটি কিভাবে সহজভাবে সঠিকভাবে উঠাইতে পারি এবং মাপের পরিমাণগুলি আমরা স্যাম্পল থেকে মাপ নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। তা ফুল ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু একটি পুরান স্যাম্পল থেকে মাপ নিয়ে আপনি একটি ছেলেদের শার্ট খুব সহজে কাটিং শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে আমরা কাটিং এর ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। তো সাধারণত ভিউজ আমরা কিন্তু এখন আপনাদের এই যে স্যাম্পল আমাদের হাতে যে শার্টের স্যাম্পল আছে এই স্যাম্পল থেকে আমরা মাপ নিয়ে সুন্দরভাবে একটি শার্ট ছেলেদের শার্ট কাটিং করে আপনাদেরকে সহজভাবে সহজ নিয়মে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো ফুল ভিডিওটি আপনি একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু এরকম একটি স্যাম্পল থেকে মাপ নিয়ে আপনি নিজে একটি শার্ট কাটিং করে কিন্তু তৈরি করতে পারবেন এবং শার্টের জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে এই কাপড়ের বিষয়টি আমি মাপের পরিমাণটি জানার পরে মাপটি নেওয়ার পরে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু একটি শার্ট কাটিং আপনি খুব সহজে আপনি শিখতে পারবেন। আরেকটি বিষয় যে আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। তো আমরা সর্বপ্রথম দেখেন আমার হাতে যে স্যাম্পলটি আছে এটা কিন্তু ব্যান্ড গলা দিয়ে আমরা শার্টটি আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো আমরা সর্বপ্রথম ব্যান্ড গলা দিয়ে একটি শার্টের এইভাবে প্যাটার্ন আমরা এইভাবে ড্রয়িং করে নিব, আর্ট করে নিব। নেওয়ার পরে এই যে এইভাবে আমরা আর্ট করে নিব। নেওয়ার পরে সর্বপ্রথম শার্টের যে মাপের বিষয়টি আমরা লম্বার মাপটি নিব যে লম্বা কত আছে এখানে 30 ইঞ্চি মাপ আছে লম্বার মাপ এবং এরপরে আমরা নিব হচ্ছে বডির মাপ। এই যে বডি এখানে কতটুকু আছে আপনার 43 ইঞ্চি, 43 ইঞ্চি বডির মাপ আমরা নিয়ে নিলাম। কোমর আছে এখানে, কোমর আছে আপনার 42 ইঞ্চি, মানে এখানে হালকা শেপ আছে এবং আমাদের বডির মাপ এবং এই মাপ কিন্তু সবসময় সেম থাকবে। তারপর আমরা দেখে নিই কতটুকু আছে, এখানেও আপনার 43 আছে। তাহলে আমাদের নিচের মাপ এবং বডির মাপ সবসময় একই থাকবে, কোমরে হালকা শেপ হবে। এবং আমরা এরপরে মাপটি যেটা নিব সেটা হচ্ছে আপনার শোল্ডারের মাপ। তো শোল্ডার আছে এখানে 18 ইঞ্চি এবং শোল্ডারে এখানে দেখেন একটি কুচির মতো ভাঁজ দেওয়া আছে। এই ভাঁজটি কিন্তু আপনাদের কাটিং করে আপনি বুঝিয়ে দিব যে কতটুকু পরিমাণে ভাঁজের জন্য এক্সট্রা কাপড় রাখা লাগে। তারপরে আমরা মাপ নিব যেটা সেটা হচ্ছে হাতার লম্বার মাপ। তা হাতার লম্বা আছে আপনার 25 ইঞ্চি। এরপর আমরা এই যে কাপলিং যেটা আছে, কপ যেটা আছে এটার মাপটা নিব, এটা আছে আপনার 9.5 ইঞ্চি পরিমাণ। এরপরে মাপ যেটা নিব সেটা হচ্ছে আড়মোলের মাপ, এভাবে রাউন্ড ঘুরিয়ে মাপটি নিব। এখানে আছে 21 ইঞ্চি ডাবলে, মানে টোটাল রাউন্ড ঘুরিয়ে আছে 21 ইঞ্চি। আমাদের শার্টের যে মাপের যে মূল বিষয়গুলি সুন্দরভাবে কিন্তু আমি বুঝিয়ে দিলাম। এখন আমরা এখানে দেখব অবশ্যই আমাদের এই ব্যান্ড গলাটি কতটুকু পরিমাণ আছে। তো এইভাবে আমরা সিঙ্গেলে মাপটি নিয়ে নিব। সিঙ্গেলে আছে আপনার 8.5 ইঞ্চি, ডাবলে 17 ইঞ্চি। তো 17 ইঞ্চি আমরা ব্যান্ড এখানে লিখবো। লেখার পরে এখন আমাদের স্যাম্পলে মাপ নিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম। এখন আপনাদেরকে কাটিংটি করে খুব সহজে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে আমার হাতে যে কাপড়টি আছে এই কাপড়টি এরকম 30 ইঞ্চি লম্বা হইলে 3 হাত পানার কাপড় হইলে অবশ্যই আপনার 1 গজ 14 গেরায় আপনার একটি ফুল শার্ট আপনি নিজে সুন্দরভাবে তৈরি করতে পারবেন এই পরিমাণ কাপড় হইলে। এখন এই শার্টটি কাটার সময় আমরা অবশ্যই এভাবে উল্টা সোজা যেটা সেটা আমরা দেখে নিব। নেওয়ার পরে এই কাপড়টাই দেখেন এই যে এভাবে ধরবো, ধরার পরে এইভাবে আমরা ডাবলে ভাঁজ করে নেব। এই যে দুটি কাপড় একসঙ্গে মিলিয়ে আমরা ভাঁজটি করে নিব। নেওয়ার পরে কাপড়টা আমরা এভাবে সমান করে নিব। নিয়ে আমাদের যে আলগা সাইড যেটা পাড়ির সাইড যেটা খোলা সাইড, এই খোলা সাইডকে আমার কাছের দিকে রাখবো। রাখার পরে কাপড়টি এভাবে সমান করে নেব। এই যে এই কাপড়টি এভাবে সমান করে নেব, দেখেন এই যে এভাবে সমান করে নেব। নেওয়ার পরে আমরা নিচে এখানে মার্জিন করে নেব। আমরা নিচে এখানে সর্বপ্রথম একটি মার্জিন করে নিব। পাশাপাশি সেলাইয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণ এখানে কাপড় এক্সট্রা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা শার্টের যে লম্বা কতটুকু ছিল আমাদের স্যাম্পল থেকে নেওয়া হয়েছিল 30 ইঞ্চি পরিমাণ আমরা এখানে নিয়ে নিব। এই যে 30 ইঞ্চি নিয়ে নিলাম। 30 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে আমরা এখানে মার্জিনটা এভাবে টেনে নেব, বরাবর বরাবর এই মার্জিনটি আমরা এভাবে টেনে নিব। এই যে সেলাইয়ের জন্য এখানে কিন্তু আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিব সেলাইয়ের জন্য।
এবং আমরা এখানে যে প্লেটের জন্য আমরা যে এক্সট্রা কাপড় রাখি, যে আমার শার্টের যে প্লেটটা আছে, এই প্লেটের জন্য আপনি টোটাল কতটুকু পরিমাণ আপনি কাপড় রাখবেন? এই কাপড়টি রাখবেন হচ্ছে আপনি 2 ইঞ্চি 2 পয়েন্ট, মানে 2.25 ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় এভাবে আপনি মার্জিন টেনে নেবেন। এই যে 2 ইঞ্চি 2 পয়েন্ট করে নেওয়ার পরে আমরা স্কেল দিয়ে এখানে বরাবর এখানে মার্জিনটি টেনে নিব, এইভাবে লম্বা লম্বি। এই যে এভাবে মার্জিনটি টেনে নেব। এরপর আসেন, আমরা শোল্ডারের মাপ নিয়েছিলাম কত, 18 ইঞ্চি। তো আমরা এখান থেকে 18 ইঞ্চি নিয়ে নিব, এখান থেকে সিঙ্গেলে 9 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ এখানে কাপড় এক্সট্রা রাখবো। এবং আমাদের আর্মহোলের আপ ডাউনটা নামাবো হচ্ছে টোটাল হচ্ছে আপনার এখানে 8.5 ইঞ্চি পরিমাণ। কারণ এইখানে কিন্তু আপনার 2 ইঞ্চি পরিমাণ আপ ডাউন আমরা কাটবো কার্ভ কইরা হালকা শেপ দিয়ে, সেই ক্ষেত্রে আমরা বেশি নিয়ে নিব। আমাদের টোটাল মোট এখানে এখান থেকে কাপ থেকে শোল্ডার থেকে 8.5 ইঞ্চি রাখলে হয়ে যাবে। এরপরে আসেন আমাদের এখানে কোমরের শেপটি কোথা থেকে দিব। তো এই যে আপনার যে এই যে মাপটি নেওয়া হয়েছে আর্মহোলের যে আপ ডাউনটা, এখান থেকে আমরা নিচের যে মার্জিনটি আছে এটা মিডল বরাবর এখানে একটা মার্জিন করে নিব। নিয়ে আমরা এই মার্জিনটি একইভাবে টেনে নিব, একইভাবে এই মার্জিনটি টেনে নিব। এবং এখানে চাইনিজ শেপ যেটা আছে সেটার জন্য আমরা 2 ইঞ্চি পরিমাণ এখানে একটা মার্জিন করে নিব। এই যে এখন আসেন আমরা এখানে মার্জিন গুলো টেনে নেই বরাবর। গলা ছড়ানো রাখবো 3.5 ইঞ্চি, এই যে 3.5 ইঞ্চি পরিমাণ। এবং এইখান থেকে আর্মহোলের জন্য এখানে যে কাঁধের যে সামনের পার্ট একটু ডাউন দেওয়া হয় সেটা রাখবো 2.25 ইঞ্চি পরিমাণ। দেওয়ার পরে এখান থেকে স্কেল দিয়ে এভাবে বরাবর আমরা মার্জিন টেনে নিব। এখন আমাদের শার্টের যে মাপ, বডির মাপ ছিল 43, তো 43 ইঞ্চি মাপ হইলে আমরা এখানে নিয়ে নিব। দেখেন এইখানে এইখানে হচ্ছে আপনার 43-এর আমরা 4 ভাগে ভাগ করে নিব। এই যে এখানে তাহলে 11.5 ইঞ্চি নিলে হয়ে যাবে। এই যে 11.5 ইঞ্চি, এবং একটা প্লেটের উপরে উঠবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আরো 1/2 ইঞ্চি কাপড় এখানে প্লাস করে নিব। তাহলে এখানে কত আছে আপনার 11.5 ইঞ্চি 4 ভাগে ভাগ করার পরে 43 ইঞ্চি বডি হইলে, তাহলে 1/2 ইঞ্চি আমরা এখানে আরো এক্সট্রা নিয়ে নিলাম আপনার প্লেটের জন্য। এবং সেলাইয়ের জন্য আমরা আরো 1/2 ইঞ্চি নিয়ে নিব। তাহলে টোটাল আমরা এখানে কাপড় রাখলাম বেশি কতটুকু, 1 ইঞ্চি পরিমাণ। তো আমরা একই ভাবে কোমরের মাপ ছিল 42 ইঞ্চি, তা আমরা এখানে প্রায় 10.5 ইঞ্চি নিয়ে নিব 4 ভাগে ভাগ করে, 1 ইঞ্চি এখানে বেশি নিয়ে নিব। এবং এইখানে মাপ, বডির মাপ এবং নিচের মাপ কিন্তু সেম হবে। সেই ক্ষেত্রে আমাদের এই মাপটি নিব 43, নিচেও 43 নিব। এই যে দেখেন আমরা 11.5 ইঞ্চি নেওয়ার পরে 1 ইঞ্চি সেলাই মার্জিন নেওয়ার পরে আমরা স্কেল দিয়ে এইভাবে মার্জিনটি টেনে নেব। এই যে এইভাবে মার্জিনটি এইভাবে টেনে নেব, এই বরাবর মার্জিন টেনে নেব। আমরা মার্জিনটি উপর দিয়ে কাটিং করব, আমরা এক্সট্রা কাপড় সহ মার্জিন টেনে নিলাম। এবং চাইনিজের যে রাউন্ডের বিষয়টি, এভাবে আপনি সুন্দর করে এভাবে রাউন্ডটি দিয়ে নেবেন। এই যে এই রাউন্ডটি এভাবে দিয়ে নেবেন। দেওয়ার পর আর্মহোলের যে রাউন্ডটি আপনি যখন কাটবেন, এখানে একটি মার্জিন করে নিব। নেওয়ার পরে আমরা এইটার মিডল বরাবর এখানে একটি মার্জিন করব, এখান থেকে 1 ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করব। করার পরে এই যে এই রাউন্ডটি দেখেন এইভাবে হাত ঘুরিয়ে আমরা সুন্দরভাবে এখানে মিলিয়ে দিব। এই রাউন্ডটি সেম এভাবে আপনি দিবেন। পরে আমরা তালপাট কাটবো। এখন আপনাদেরকে মাপের যে প্যাটার্নটা, যে একটি শার্টের জন্য যে মূল যে মাপের বিষয়টি, স্যাম্পল থেকে মাপ নিয়ে আমি সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এভাবে যদি একটি ছেলেদের শার্ট আপনি কাটিং করেন, অবশ্যই একটি শার্ট সুন্দরভাবে ফিটিং হবে ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা নাই। আপনি প্রত্যেকটা শার্ট যখন কাটবেন আপনি এই মাপের সূত্রটি ব্যবহার করবেন, তাহলে দেখবেন একটি শার্ট কাটার পরে আপনার কাস্টমার কোনো ক্লেম দেবে না, অভিযোগ দেবে না। তো এখন আমরা এই যে নিচে এইভাবে কেটে নিব। এই যে এইভাবে কেটে নিব চাইনিজটা। নেওয়ার পরে আমরা এখন এইভাবে এখান থেকে কাটবো। কাটার পরে এই যে কাঁধের ঢালু যেটা আছে এটা এইভাবে কেটে নিব। নেওয়ার পর এই রাউন্ডটা এভাবে আমরা কাটবো। এই যে সেম আর্মহোলের রাউন্ডটা আপনি এভাবে, আমি যেভাবে কাটিং করে দেখাচ্ছি সেম এভাবে কেটে নেবেন। নেওয়ার পরে এই শেপটি আমরা বরাবর সেলাই মার্জিন সহ যে কাপড়টা রাখা হয়েছিল এইভাবে আমরা কেটে নিব। তো দেখলেন সামনের পার্টের আমরা প্যাটার্নটা, ফুল প্যাটার্নটা কেটে নিলাম। নেওয়ার পরে আমরা এই পয়েন্ট গুলো এভাবে কেটে নিব। এখানে যতটুকু পরিমাণ প্লেটে আমরা বাড়তি রাখছি, এই যে এটা এখন আমরা এভাবে ভেঙে নিব। এই যে এভাবে আমরা ভেঙে নিব। নেওয়ার পরে এটা বসিয়ে আমরা এখন পিছনি পার্ট কাটবো। তো আমরা আমাদের এই যে কাপড়টা আছে দেখেন, আমাদের পিছনে কিন্তু স্যাম্পলে একটু মিডল বরাবর এরকম টেকেনি মতো ভাঁজ ছিল, ভাঁজের কাপড়টি কিন্তু আমরা অবশ্যই এক্সট্রা রাখবো। এখানে দেখেন আমাদের কিন্তু ডাবল কাপড় ভাঁজ করা আছে।
2 ভাঁজে ভাঁজ এবং জয়েন্টের মুখটি আমার কাছের দিকে রাখবো, আলগা মুখটি আমরা সাইডে রাখবো। রাখার পর এই যে সামনের যে পার্টটি আছে এই পার্টটি এটার উপরে আমরা সেম ভাবে বসিয়ে নিব। নেওয়ার পরে প্লেট যে একটা পরে একটা উঠবে, সেক্ষেত্রে যে 1/2 ইঞ্চি বেশি রাখা হয়েছিল সেই কাপড়টি আমরা এখানে এই যে 1/2 ইঞ্চি একটু নিচে নামিয়ে দিব। এই যে 1/2 ইঞ্চি আমরা নিচে নামিয়ে দিব এভাবে, এই যে সেম এভাবে নিচে নামিয়ে দিব সমান করে বরাবর ভাবে। দিয়ে আমরা নিচের অংশটি এখানে কেটে নিব, এই যে এভাবে কেটে নিলাম। নেওয়ার পরে আমরা এখন আপনাদেরকে এই যে এখানে যে আড়মোলের যে কাপ থেকে যে ডাউনটি দেওয়া হয়েছে এইখানে মার্জিনটি এভাবে টেনে নিব এবং এইখানে মার্জিনটি টানবো। এই যে দুটি মার্জিন এখানে আমরা চক দিয়ে মার্ক করে নিলাম। নেওয়ার পর এই কাপড়টি উল্টিয়ে দিব, দিয়ে এইখানে আমরা চক দিয়ে এবার সোজা ভাবে একটু মার্জিন করে নেব। তো আমাদের শোল্ডারের মাপ ছিল কতটুকু, আপনার 18 ইঞ্চি। তো আমরা সিঙ্গেল এখানে 9 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে কুচি এক্সট্রা ভাঁজের জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য আরো 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তো কুচির এক্সট্রার জন্য আমরা 1 ইঞ্চি নিয়ে নিলাম, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এবং মোট মাপ হচ্ছে এটা। নেওয়ার পরে আমরা এখানে সোজা করে এভাবে কেটে নিব, এই যে সোজাই বরাবর এভাবে কেটে নিলাম। নেওয়ার পর এখানে মিডলে আমরা পয়েন্ট করে নিব। আমাদের এখানে দেখেন কুচির যে ভাঁজটি হবে সেটার ক্ষেত্রে আমরা এই পরিমাণ এই যে এভাবে কিন্তু ভাঁজটি দিয়ে দিব এখানে ডিজাইন যেটা স্যাম্পলে আমাদের আছে। তারপর এই কাপড়টা এইভাবে আমরা বসিয়ে নিলাম। নেওয়ার পর এই যে এই বরাবর এখন আমরা এইভাবে কাটবো, এইভাবে কেটে নিলাম। তো দেখলেন একটি শার্টের সামনের পার্ট এবং পিছনের পার্ট কুচির জন্য পিছে যে ভাঁজের টেকনিকের জন্য মার্জিন সহ কিন্তু সহজ ভাবে আমি কাটিং করে বুঝিয়ে দিলাম। এখন যেটা আমরা করব, আমরা এখন এই যে পিছনি পার্ট যেটা আছে এই পার্টের যে তীরা আছে পাইপিনির কাপড়টি আমরা এখন কেটে নিব। পাইপিনি কাপড় কাটার সময় আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। আমরা দুইটা পাইপিনি কাপড় একসঙ্গে কাটবো। এই যে এখানে কিন্তু একটি পার্ট, এখানে আরেকটি পার্ট আছে, এই দুটি পার্টের আমরা এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিব। দেখেন এভাবে 4 ভাঁজে ভাঁজ করব, করার পরে এইখানে আমরা এই যে মার্জিনটি এভাবে টেনে নিব। টানার পরে আমরা এই যে পাইপিনের জন্য মানে তেরা যেটা আমরা বলি শোল্ডারের কাছে থাকে, এই তেরার জন্য আমরা এখানে টোটাল 4 ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করব। করার পরে এখানে ভাবে চক দিয়ে মার্ক করে নিব এবং এইখান থেকে 2 ইঞ্চি উপরে আরেকটি মার্ক করব, মানে এইখান থেকে 2 ইঞ্চি উপরে করার পর এই মার্জিনটি টেনে নিব এবং আমাদের শোল্ডারের যে মাপ ছিল কতটুকু পরিমাণ 18 ইঞ্চি, তো আমরা এখানে 9 নিয়ে নিব। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় আমরা বেশি রাখবো। রাখার পর এই মার্জিনটি আমরা এইভাবে এই পর্যন্ত টেনে নিব এবং এখানে যে গলা ছড়ানোর জন্য আমরা 3 ইঞ্চি পরিমাণ ছড়ানো রাখবো। রাখার পরে এই মার্জিনটি এভাবে টানবো, টানার পর এই রাউন্ডটি দেখেন এভাবে হাত ঘুরিয়ে আমরা রাউন্ড করে নিব। নেওয়ার পর এইখান থেকে এই কোণা বরাবর আমরা এই মার্জিনটি এভাবে টেনে নিব। নেওয়ার পরে আমরা সর্বপ্রথমে নিচের অংশ এভাবে কেটে নিব। এই যে এভাবে আমরা পাইপিংটা কেটে নিব তেরাটা। এই যে এখানে কিন্তু দুইটা আপনার পার্ট কাটা হয়ে গেছে, নিচের পার্ট এবং উপর পার্ট। এই যে মিডল পয়েন্ট আমরা চিহ্ন করে নেব, এখানে মিডল পয়েন্ট চিহ্ন করব। করার পর এই যে আমাদের যে পিছনের পার্টটি আছে এই যে দেখেন এটার সঙ্গে একটু মিলিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেই। এই যে এটার সাথে এটা মিলিয়ে এখানে যে এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা এখানে ভাঁজ দিয়ে আমরা ডিজাইন করব। তো আমাদের এখন এইটা এখন বসিয়ে দেখবো যে আমার কতটুকু পরিমাণ আড়মোলের মাপ আছে, এটা আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং তাল পাট কতটুকু পরিমাণ কাটবো সামনের পাটে সেটাও কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের এরকম 43 ইঞ্চি শার্টের জন্য আমাদের যে আড়মোলের রাউন্ডটা আছে এখানে টোটাল কতটুকু আমাদের স্যাম্পলে ছিল 21 ইঞ্চি, তো আমাদের 21 ইঞ্চি আছে এখানে। এইভাবে আমরা তালপাটটি দেখেন এখান থেকে নিয়ে আমরা তালপাটটি এই পরিমাণ একটি শার্টের জন্য আমরা হালকা ভাবে এভাবে কেটে এইখানে বডির এখানে এসে মিলিয়ে দিব সুন্দর করে। তো সামনের পাটটি আমাদের কাটা হইলে এখন আমরা হাতাটা কেটে দেখাবো। তো ফুল হাতার ক্ষেত্রে অবশ্যই আপনি যখন একটি হাতা কাটিং করবেন সেক্ষেত্রে আপনার এই কাপড়টি আছে এখানে দেখেন এভাবে ডাবল কাপড় দুটি হাতা আমরা একসঙ্গে কাটবো। তো সেক্ষেত্রে আমরা এই কাপড়টি এখান থেকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে আমরা দুটি হাতা কাটবো। এখানে দুটি পার্ট একসঙ্গে আছে। তো ফুল হাতা কাটার সময় অবশ্যই
আপনারা এই কোনাকুনি ভাঁজটি করে নেবেন। দেখেন একটু একটু কোনাকুনি, হালকা কোনাকুনি এভাবে ভাঁজ করি, যেভাবে আমি ভাঁজটি দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এভাবে দেওয়ার পরে এই কাপড়টি সমান করে নিব, নিয়ে এইখানে সর্বপ্রথম একটি মার্জিন করব। সেলাইয়ের জন্য আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। রাখার পরে আমাদের হাতা লম্বা হবে 25 ইঞ্চি। তা আমাদের হাতার যে কপ আছে, কপের জন্য আমরা 2.5 ইঞ্চি এখান থেকে মাইনাস করে নিব। নিয়ে আমরা এই যে 25-এর এখানে মার্জিন করলাম, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আয় রাখলাম। রাখার পরে আমরা এই মার্জিনটি একইভাবে টেনে নিব। নেওয়ার পরে আমাদের হাতার কপের ঘের ছিল 9.5 ইঞ্চি, তা আমরা এখানে 9.5 ইঞ্চি এভাবে নিয়ে নিব। এক্সট্রা আপনার একটু লুজ রাখার জন্য এখানে আরো 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখবো, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ। এবং আলমোলের জন্য আবার আমাদের এরকম 43-44 সাইজের একটি শার্টের জন্য আমরা 3 ইঞ্চি পরিমাণ মাত্র আপ ডাউন দিব। শার্টের ক্ষেত্রে আপনার 3 ইঞ্চি আপ ডাউন দিলে হয়ে যাবে। তো আমাদের বগলের যে মাপটি ছিল টোটাল হচ্ছে 21 ইঞ্চি। তারপরে সিঙ্গেলে এখানে আপনার 10.5 ইঞ্চি নিয়ে নিব, পাশাপাশি সেলাইয়ের জন্য কাপড় রাখবো। রাখার পরে আমরা এইভাবে দেখেন, এইভাবে সর্বপ্রথম সেলাইয়ের যে কাপড়ে মার্জিন টানবো, পাশাপাশি সেলাইয়ের জন্য এক্সট্রা যে কাপড় আছে 1/2 ইঞ্চি মার্জিনটা টেনে নিব। নেওয়ার পরে আলমোলের রাউন্ডটা আমরা সেম এভাবে একটি শার্টের জন্য এভাবে কেটে নিব। এভাবে রাউন্ডটি কেটে নিব, নিয়ে এখানে মিডলে চিহ্ন করব। যে বাড়তি কাপড়টা কেটে নিলাম। নেওয়ার পরে আমরা এখন তালপাট কাটার আগে আমরা সবসময় একটা জিনিস খেয়াল করব, যে সাইডে আমাদের এই যে শার্টের যে কাটা দেওয়া হয় তার ভিন্ন পাশে কিন্তু তালপাট কাটবো। এই ভুলটি আপনারা করবেন না। যে পাশে আপনি কাটা দিবেন তার ভিন্ন পাশে আপনি তালপাটটি কাটবেন। তো এখন আমরা এখানে যে কাটা দেওয়ার জন্য 5 ইঞ্চি দূরত্ব একটু মার্জিন করলাম, সাইড থেকে আপনি 3.5 ইঞ্চি, এই 3.5 ইঞ্চি ভাবে নিয়ে আপনি এইভাবে সোজা করে এই যে এতটুকু পরিমাণ কাটলে হয়ে যাবে। আমরা যে সাইডে এই যে কাটা দিলাম হাতার, তার ভিন্ন পাশে দেখেন আমরা তালপাটটি কাটবো। এই যে এইভাবে এই পরিমাণ তালপাটটি কেটে নেব। তো দেখলেন একটি ছেলেদের ফুল শার্ট পুরান স্যাম্পল থেকে মাপ নিয়ে সহজ নিয়মে কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এভাবে যদি একটি শার্ট আপনি কাটিং করেন অবশ্যই সুন্দরভাবে আপনি ফিটিং করতে পারবেন। আপনার একটি শার্ট যখন একটা কাস্টমারের জন্য এই নিয়মে কাটিং করে তৈরি করবেন, ইনশাল্লাহ কোনো ক্লেম দিবে না, এবং একটি শার্ট আপনি সুন্দর করে মনের মতো করে তাকে ফিটিং করে দিতে পারবেন। তো ফুল ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।